কোরআনের ওই ঔষধ অ্যাপ্লাই না করার কারণে 53 বছরে বহু আইন দিয়ে মুক্ত করার চেষ্টা চালিয়েছে চোর, কিন্তু চোর মুক্ত হয়েছে? চোর যাই ছিল এই 17 বছরে আরো বেড়েছে। এক একজন যে কত বড় বড় চোর এখন ধরা পড়ছে। দরবেশের মতো মানুষ যদি এত টাকা চুরি করতে পারে, দরবেশ বাদ দিয়ে যেগুলো আছে এগুলো তো কত কিছু করিস বলেন। 36,000 কোটি টাকা ঋণ করেছে লোকটা, অথচ 32,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু বানিয়েছে। শুধু ওর টাকায় যদি এখন সরকার তার রাষ্ট্রীয় কোষাগারে জমা আনতে পারে, ওই রকম সেতু আরো বানিয়ে টাকা বেঁচে যাবে। তাও তো এটা সাধারণ মানুষ না, এটা দরবেশ। দাঁড়ি দেখেছেন এখন নাই নেই, এখন নমো। এই জন্য চোর মুক্ত করার জন্য বহু চেষ্টা চালিয়েছে। 0 টলারেন্স পর্যন্ত ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধুর মেয়ে। পারে তো নাই, চোর দিন যত গেছে তত বেড়েছে। কারণ চোর মুক্ত করার জন্য যে ঔষধ দরকার এ 53 বছরে পড়ে নাই। নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্গত উত্তর পাড়োইন হাজিপাড়া মিলনের ইটভাটা প্রাণপ্রিয় নওগাঁবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে বিশাল একটা পাথর আমাদের বুক থেকে আল্লাহ নামিয়ে দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেয়। ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আমি আল্লাহ এটা বৃদ্ধি করে দেব। এখন প্রশ্ন হচ্ছে, নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগে কি করে? আমাদের বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমরা অনেকে মনে করি নিয়ামতের শুকরিয়া আদায় মানে টুটি পর্যন্ত খেয়ে একবার ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ, হয়ে গেল। নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেছে তো নাকি? এটা একটা বাক্য। এটা কি? তাফসিরের ভেতরে আয়াতের মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় তাহলে 3টা বিষয় তাকে মানা লাগবে, 3টা শর্ত পূরণ করা লাগবে, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে। ওইটা আল্লাহ দয়া করে তাদের জীবনে আরো বাড়িয়ে দেবে। আমরা যে কিছুক্ষণ আগে বললাম আমাদের বুকের উপর থেকে একটা পাথর নেমে গেছে, আমরা একটা স্বস্তি, শান্তি, অন্তত নিরাপত্তার দিকে এগিয়ে যাচ্ছি, এটা একটা নিয়ামত। এটা কি? যেটা আমরা নামাজের ভেতরে মোনাজাতে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা, হাসানা, কল্যাণ এগুলো আমাদের দাও। লক্ষ লক্ষ মানুষের দোয়া হয়তো আল্লাহ কবুল করি, আমাদেরকে শান্তি, স্বস্তি, নিরাপত্তার দিকে নিয়ে যাচ্ছেন। হাসানা মানে অনেকগুলো অর্থ আছে হাসানার। তার অন্যতম অর্থ হচ্ছে মানুষ যদি নিরাপত্তা পায়, এটার অন্যতম অর্থ হাসানার। আমরা যেটা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদিও এখনো দুর্বৃত্ত যারা তারা বসে নেই, ওরা বিভিন্ন সময় চেষ্টা চালাচ্ছে। কোনো চেষ্টা সফল হবে না ইনশাআল্লাহ। যিনি এখন দায়িত্বে আছে, অনেকে অনেকে বলতেছে যে উনি মুরব্বী মানুষ, কি করতেছে, কি করবে। আপনি কি জানেন লোকটা কে? আর তাকে নিয়ে এসেছে কে? একটা পাকা খেলোয়াড়। বঙ্গবন্ধুর মূর্তি যখন মোড়াল যখন ভাঙা হচ্ছিল, লোকেরা জিজ্ঞাসা করেছিল, স্যার ওনার মেয়ে চলে গেল 1:30টায়, বিকাল 5টা বাজতে বাজতে তো আর কেউ কোনো জায়গায় থাকছে না, সব মাটির সাথে মিশে যাচ্ছে। ওনার বাবার যে মূর্তি ভাঙে মানুষ, আপনি কিছু বলবেন না? কি বলবো? ওনার মেয়েকে জিজ্ঞাসা করে। এ কথার ওজন কেমন টের পাচ্ছেন? আমি সুতরাং কাঁচা লোক না, আমি পাকা লোক। কথা বলে কম, কাজ বেশি দেখাবে। এই জন্যে যারা কাজ করে না, শুধু মুখে ফোকর ফটর ফটর করে, এই মানুষগুলো ঝামেলা। সুতরাং একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে যে 3টা শর্ত মানলে। তার 1 নম্বরে আপনাকে মুখ দিয়ে বলা লাগবে যে এটা নিয়ামত। এটা কি?
আমরা স্বীকার করি তো? না না, ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে, এ আর লোকাচুরি করে লাভ নেই। কোরআনে কারিমের কথা যদি কেউ বাধা দেয়, দুনিয়ার একটা বিষয় তো আছেই, আখেরাত তার ধ্বংস, এবং তাকে আল্লাহ দুনিয়ায় কিছু দেখাবে। আমি আজকেও আসার সময় বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি, উনি কথা বলছিলেন যে আপনি সারা দেশে উন্মুক্তভাবে কোরআনের কথা যে ফোর্সে আল্লাহ দিয়েছেন ওই ফোর্সে বলবেন, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, কোনো অনুমতি নেই। আল্লাহু আকবার। কেউ যদি কিছু বলে, সে যেই হোক, শুধু আমার একটু জানাবেন, বাংলাদেশের যেখানেই থাক ওর ঠ্যাং ভেঙে ফেলবো। কিন্তু দুইটা কথা উনি জানিয়েছেন। এক নম্বরে, যেখানেই মাহফিল করবেন কমিটিকে বলবেন তারা যেন মেয়েদের জায়গাটা আলাদা রাখে, ওখানে যেন পুরুষ মানুষ ঝামেলা না করে। দুই নম্বরে, ওনাদের যে নিরাপত্তা, বিশেষ করে শারীরিক কোনো ঝামেলা হলে ওই জায়গাতে ওইরকম পোশাক পায়খানা টয়লেটের ব্যবস্থা যেন করা লাগে সামর্থ্য অনুযায়ী। এই দুইটা মানবেন, বাকি কোরআনের আলোচনায় কোনো বাধা নেই। আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন, আমি 3 জনের নাম পেয়েছি। কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল? পাড়ইল। এটা পাড়ইল না? যারা বাধা দিয়েছেন আমি ওনার কাছে তাদের নাম ডিটেলস লিখেছি, দিয়ে দেব। শুধু এলাকায় থাকা না, দেশেও থাকতে পারবেন না। এটা আর এই আগস্ট মাসের 5 তারিখের আগে নেই, এখন 5 তারিখ পার হয়ে গেছে। আপনি টের পাচ্ছেন কোথায় আছি আমরা? এই জন্যে নরম ভাষায় বললাম এটা। আর দ্বিতীয় নম্বর, আল্লাহর ফতোয়া যেটা আছে, কোরআনের কথা যেতে কেউ বাধা দেয়, তার জানাজার নামাজ নেই, তারে কবরে দেওয়ার দরকার নেই, কারণ ও এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে যাবে। আবু জেহেলে কোরআনের বিরোধিতা করে আবুল হাকাম থেকে আবু সাহিল হয়েছিল। আপনার নাম যতই সুন্দর থাক, যদি সত্যি আল্লাহর কোরআনে বাধা দেন, আপনার নামও কিন্তু উল্টাপাল্টা বিষয় লেগে যাবে। হ্যাঁ, আমি ওপেন বলছি, রাজনৈতিকভাবে এদেশে যেহেতু ইসলাম কায়েম করার জন্যে চেষ্টা অনেকে চালাচ্ছে, সবচাইতে বেশি শ্রম এবং কোরবানি যারা দিয়েছে তাদের ভেতরে আপনারা সবাই স্বীকার করবেন, এক বাক্যে বাধ্য হবেন, বাংলাদেশ জামাত ইসলামী। এটা সবাই জানে, সে যেই হোক। এই জন্য দিন কায়েম করা যেহেতু ফরজ, নামাজের মতো ফরজ, এই বিষয়টা সামনে রেখে আমার দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে, ইসলামী দল যতগুলো আছে, তার ভেতরে এটা আমার ভালো লাগে। এই জন্য আমি এটাকে সাপোর্ট করি মনে প্রাণে, এবং যত রকমের সাহায্য আছে আমি সব করার চেষ্টা করি। দ্বিতীয় নম্বর বিষয়, এইটা তো আর রাজনৈতিক অনুষ্ঠান না, প্রচলিত যে রাজনীতি, এমনিতে রাজনীতি ফরজ, কিন্তু কোরআনের, কিসের? কোরআনের রাজনীতি করা ফরজ। 903টার উপরে আয়াত আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছেন, ওটা ফরজ না হলে এত কথা দিত না। যেহেতু প্রচলিত যে রাজনীতির কথা আমরা অনেকে বুঝতেছি 53 বছরে, ওই রকম একটা অনুষ্ঠান এটা না, এটা একটা এবাদত। এটা কি? কোরআনে কারিমের এই আলোচনাটা একটা এবাদত। আর এবাদত, এখানে সব মানুষের মতের পথের লোক আমরা এসেছি এবাদতটা বোঝার জন্য। কোরআনের তাফসির লিখে দিয়েছেন, আমরা তাফসির এখানে কথা বলবো, কোনো দিকে টেনে না, কোনো দিকে চেপে না, আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি, ওইভাবে বলবো ইনশাআল্লাহ। আমাদের আসল উদ্দেশ্য আল্লাহ যেন আমাদের পরিবর্তন করে দেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের যে বিষয় শর্তগুলো বললাম কোরআন দিয়ে, 1 নম্বরে স্বীকার করবেন আপনি যে এটা নিয়ামত। কি অবস্থায় ছিলাম আপনি নিজেও জানেন, আমিও জানি। আমি বাংলাদেশের বৈধ নাগরিক, আমার বাড়ি পাশের বিভাগে, খুলনা বিভাগে, কুষ্টিয়া, এটা পাশের বিভাগ রাজশাহী। এই মান্দাতে আমি এসেছিলাম বিয়ে খাওয়ার জন্য, একটা বিবাহ অনুষ্ঠানে, আমার আসতে দেয়নি। বলেন তো কোন অবস্থায় ছিলাম? গত কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা 500 আলেমকে ডাক দিয়েছিল, সব ঘরানার আলেম ওখানে এসেছিল। 500 আলেম এক জায়গায় 2.5-3 ঘন্টা তারা আলোচনা করেছে, বিভিন্ন মতামত দিয়েছে। আপনার কি মনে হচ্ছে যে এই 500 আলেম এক জায়গায় তাদের মতামত কোরআনের উপরে, হাদিসের উপরে তুলে ধরল? আগস্ট মাসের 5 তারিখের আগে 500 না, 5 জন এক জায়গা হওয়া সম্ভব ছিল? কি বলতো যে এখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে, জঙ্গি তৎপরতা এই জায়গায় চালু হচ্ছে,
যেখানে 5 জন হলে এরকম উল্টাপাল্টা নাম দিয়ে দিতেন, সেখানে 500 হয়ে গেল, কই কিছুই তো হইল না। এই জন্য ভুক্তভোগী আপনি না। চেয়ারম্যান বলছিলেন না যে আমি জেলে ছিলাম, ভুক্তভোগী যেহেতু আমরা 2 জন, এখানে আরো যারা আছেন আমরা টের পাচ্ছি যে কি হয়ে গেল। সুতরাং এটা নিয়ামত, আপনি স্বীকার করেন আর না করেন, এটা কি? আরে নিয়ামত সবার জন্য না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা যদি পালন করা যায় মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হবে, শেফা হবে। সময় যখন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যে, কোরআনে কারীম যদি সত্যি আমরা আয়োজন করতে পারি এই জমিনে, বিশ্বাস করতে পারেন যত রকমের রোগ আছে মানসিক, শারীরিক, ইমানের, দুনিয়া এবং আখেরাতের সব রোগগুলো কন্ট্রোল করার ক্ষমতা কোরআনের আছে। ওটা দেখা দরকার। কোরআনের ওই ঔষধ অ্যাপ্লাই না করার কারণে 53 বছরে বহু আইন দিয়ে মুক্ত করার চেষ্টা চালিয়েছে চোর, কিন্তু চোর মুক্ত হয়েছে? চোর যাই ছিল এই 17 বছরে আরো বেড়েছে। এক একজন যে কত বড় বড় চোর এখন ধরা পড়ছে। দরবেশের মতো মানুষ যদি এত টাকা চুরি করতে পারে, দরবেশ বাদ দিয়েছে এগুলো আছে, এগুলো তো কত কিছু করিস বলেন। 36,000 কোটি টাকা ঋণ করেছে লোকটা, অথচ 32,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু বানিয়েছে। শুধু ওর টাকায় যদি এখন সরকার তার রাষ্ট্রীয় কোষাগারে জমা আনতে পারে, ওই রকম সেতু আরো বানিয়ে টাকা বেঁচে যাবে। তাও তো এটা সাধারণ মানুষ না, এটা দরবেশ, দাঁড়িয়ে দেখেছেন এখন নাই নেই, এখন নমো। এই জন্য চোর মুক্ত করার জন্য বহু চেষ্টা চালিয়েছে, 0 টলারেন্স পর্যন্ত ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধুর মেয়ে। পারে তো নাই, চোর দিন যত গেছে তত বেড়েছে। কারণ চোর মুক্ত করার জন্য যে ঔষধ দরকার এ 53 বছরে পড়ে নাই। বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে এমন কোন রোগ নেই যে রোগের ঔষধ নেই, কিন্তু সঠিকভাবে রোগটা নির্ণয় করার পরে যদি ঔষধ দেওয়া যায়, মাস্ট বি রোগ ভালো হবেই। এতদিন পর্যন্ত যেহেতু রোগের ঔষধ পড়ে নাই, সূরা মায়েদার 38 নম্বর আয়াতটা পড়া লাগবে। অসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যায় অবশ্যই তার হাত কেটে দেওয়া লাগবে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। কোন জায়গার? আখেরাতে কি হবে সেটা আল্লাহ জানে। এবার বাস্তবের দিকে নিয়ে আসেন। আপনি কে কোন আদর্শ মানেন, দল করেন, আমি জানি না। কোরআনের এই আয়াতটা যদি 53 বছর আগে যখন সংবিধান তৈরি হয়েছিল স্বাধীন করার পর, ওই সময় যদি আমরা এই আইনটা জারি করে দিতে পারতাম, আমার মনে হচ্ছে এই 24 সালে হাজারো মানুষের হাত শরীরে থাকতো না। বিশেষ করে বড় বড় চোরগুলো, অনেকে মনে করছে চুরি করলেই হাত কেটে দাও, তাহলে দেশে কারোর হাতই থাকবে না। চুরি করলে হাত কাটা না, ওটা যদি অভাবে চুরি করে তাহলে তার অভাব দূর করে দেওয়া লাগবে, স্বভাব ভালো করে দেওয়া লাগবে। স্বভাব ভালো করার জন্য যে পদ্ধতিগুলো আছে ওই ধাঁচে ফেলা লাগবে। আর যদি স্বভাবে চুরি করে কেউ, আমার তো মনে হয় এই দেশে যারা বড় বড় চোর একটারও কোনো অভাব নেই, সবই স্বভাবে চোর। এটা মানুষের টাকা লাগে কত, চুরি করে তাও যদি আপনি নিয়ে যেতে পারতেন আপনাকে আমি কিছু বলতাম না। নৌকায় পার হচ্ছিল, ওর বন্ধুরে যখন ধরেছে, বন্ধু বলছে আমি একা ধরা খাবো। ওই যে আল্লাহর ওলি,
কোনটা? ওই যে সালমান এফ রহমান, ও ওর দাড়ি কই? ওগুলো দাড়ি কেটে ফেলিস। তো আপনি কি করলেন বলেন তো? এখন এই যে ডিম খাচ্ছেন উপর দিয়ে নিচ দিয়ে, আরো তো জায়গা মতো পড়েননি। আমাদেরকে যে সমস্ত জালেমদের হাতে দিয়েছিলেন, আপনাদেরকেও যদি ওই রকম সামনে কেউ পড়ে যায়, ডিম দেখবেন জায়গায় দিয়ে দেবে। এই যে হাতের আঙ্গুল নখ তুলে ফেলে, এগুলো রিমান্ডে দেখাচ্ছিল যে আমরা যে এইভাবে নখ তুলি। তো এইরকম লোক জালেম শুধু ওদেরই, আর জালেম নেই, এখনো আছে। এই জন্যে আপনার কিছুই হয়নি। এই আয়াতটা যদি কার্যকর থাকতো, আপনি চুরিও করতে পারতেন না, আজ আপনার উপরে ডিম খাওয়া লাগতো না। কোরআন নাজিল করার ধারাবাহিকতায় যেহেতু বিভিন্ন ঔষধ আছে, এগুলো এখন সব জায়গায় প্রতিষ্ঠিত করা দরকার। তাহলে জান্নাত, মিনি জান্নাত আপনি বাংলাদেশে দেখতে পাবেন। এজন্য এই নিয়ামতে সবাই আনন্দিত না। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। হে নবী, জালেমদের জন্য কোরআনে কোনো ঔষধ নেই। কোরআনের যত সুন্দর কথায় তাদেরকে শোনান, তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে, রাগ হবে। এজন্য বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে অনেকের মনে আনন্দ নেই। কিছু মানুষের মনে এখনো পর্যন্ত দুঃখ, এখনো তাদের ক্ষতি বৃদ্ধি হতে আছে। দিন যত যাবে, জালেমের কোনো সুসংবাদ নেই, ও আরো প্যাচে পড়বে। কারণ কি বলেন তো? কারণ জালেম যারা, এই শব্দটা এত ভয়ঙ্কর মারাত্মক শব্দ। কোরআনে কারিমে আল্লাহ যত কঠিন কঠিন কথা দিয়েছেন, সবচাইতে বড় কঠিন বক্তব্য দিয়েছেন জালেমের বিরুদ্ধে। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইলা আখিরি আয়াত। সূরা সূরার 42 নম্বর আয়াত প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, আমি আল্লাহর মামলা হবে তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই আয়াত অনুযায়ী এখন বলেন তো, বাংলাদেশে আল্লাহর মামলার আসামি আছে না নেই? আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, যে মুসলমানদের উপরে যারা জুলুম করেছে। ইয়াজলিমুনান নাস, মানুষ হয়ে যারা মানুষের উপরে করেছে, তাদের জন্য আল্লাহর মামলা রেডি হয়ে আছে। এই 17 বছর আপনি কি করলেন? বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনি হামজার মামলার আসামি না আপনি আল্লাহর মামলার আসামি? দ্বিতীয় শব্দ আরো মারাত্মক। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায় ভাবে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে। এই 5 তারিখের পর থেকে 4-5টা গ্রুপ বিদ্রোহ করে ফেলেছে, সামনে এখনো 2-3টা আছে। আপনি এখন আনসারের নাম নিয়ে অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছেন। 17 বছর কোথায় ছিলেন? আমরা তো জরিপে এখন দেখতে পাচ্ছি 40,000 যদি আনসার নিয়োগ হয়ে থাকে 9 সাল থেকে এই 17 সাল 24 সাল পর্যন্ত, তার 33,000 সব গোপালগঞ্জের। এতদিন আপনি মায়ের কাছে বলতে পারেননি, এখন মামার কাছে, মামা বাড়ি আবদার পেয়েছেন।